নমস্কার বন্ধুরা, আমার সিভিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মূলোর পরোটা। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। মূলোর পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা, এখানে আমি দুটো মূলো নিয়েছি। মূলোটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি দুটো লঙ্কা, লঙ্কাটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি এক বাটি আটা। প্রথমে আমি আটাটাকে মেখে নেব। আটার মধ্যে দিয়ে দেব একটু নুন, দিয়ে দেব স্বাদ মতন চিনি। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। দেখছো বন্ধুরা, আটা মাখা আমার হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি মূলোর পুর বানিয়ে নেব, যার জন্য এদিকে একটা বাটি নিয়েছি। এবার মূলোটাকে নিয়েছি, মূলোর মধ্যে যে জলটা আছে জলটাকে চিপে চিপে বার করে নেব। বাটির মধ্যে রাখবো। দেখছো বন্ধুরা, মূলোর জলগুলোকে সব চিপে চিপে বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতন চিনি, দিয়ে দেব 1 চামচ চাট মশলা, অল্প একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, সব শেষে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এসো বন্ধুরা, সুন্দরভাবে একটা পুর বানিয়ে নিয়েছি। এটাকে এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। চলো বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার আটার ঢাকনাটাকে খুলে দেখব। দেখছো বন্ধুরা, আটাটা কত নরম হয়ে গেছে। এবার আমি রুটির মতন করে লেচি কেটে নেব। দেখছো বন্ধুরা, সবগুলোকে লেচি কেটে এইভাবে আমি গোল করে নিয়েছি। এবার আমি বেলে নেব। এবার ওপরে একটু আটা ছড়িয়ে বেলে নেব। দেখছো বন্ধুরা, একটা বেলা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে রাখবো। একইভাবে সব রুটিগুলোকে বেলে নেব। দেখছো বন্ধুরা, আবারও একটা রুটি বেলে নিয়েছি। এবার এদিকে পুর নিয়েছি, পুরের মধ্যে দিয়ে দেব একটু নুন, একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার রুটির মাঝখানে মেখে রাখা পুরটা দিয়ে দেব। এবার হাত দিয়ে পুরটাকে আমি গোটা চারিপাশটা ছড়িয়ে নেব। দেখছো বন্ধুরা, রুটির চারিপাশটা ছড়িয়ে নিয়েছি। এবার তার উপরে দিয়ে দেব আর একটা বেলে রাখা রুটি। হাত দিয়ে চিপে চিপে চারিপাশটা দিয়ে দেব। এবার আমি ধারটাকে মুড়ে নেব। এইভাবে চারিপাশটা মুড়ে নেব। দেখছো বন্ধুরা, চারিপাশটা আমি এইভাবে মুড়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, বাকি পরোটাটাকেও এইভাবে শেপ করে নেব। দেখছো বন্ধুরা, সব পরোটাগুলোকে একইভাবে শেপ করে নিয়েছি। চলো তাহলে এবার পরোটাগুলোকে ভেজে নেব। দেখছো বন্ধুরা, এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি পরোটাটা দিয়ে দেব। এবার আমি একটু উল্টে নেব। এবার আমি উপর থেকে দিয়ে দেব সাদা তেল। এবার আমি উল্টে নেব। দেখছো বন্ধুরা, একটা পরোটা রেডি হয়ে গেছে।
এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আবারও একটা দিয়ে দেব। এবার আমি উল্টে নেব। একটু ধারগুলোকে চিপে চিপে দিয়ে দেব। এবার উপর থেকে তেল দিয়ে দেব। উল্টে নেব। ওপরে আর একটু তেল দিয়ে দেব। দেখছো বন্ধুরা, আবারও একটা পরোটা ভাজা হয়ে গেছে। এবার একই প্লেটের মধ্যে পরোটাটাকে তুলে নেব। চলো বন্ধুরা, বাকি পরোটাটাকেও উল্টে পাল্টে ভেজে নেব, তারপরে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম মূলোর পরোটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। চলো বন্ধুরা, একটা পরোটাকে ছিঁড়ে দেখাই। দেখছো বন্ধুরা, ভেতরের পুরটা কত সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরাও কি এইরকম মূলোর পরোটা খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওয় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আমার চ্যানেলে কন্টিনিউ বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে জানাই ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখো। যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।